আজকে সফর মাসের 15 তারিখ রবিবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে, একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। জীবনে যত গুনাহ এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা টিভি, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুক, ইউটিউবের মধ্যে এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছিলেন। গান বাজনা, সিনেমা, নাটক, সমস্ত গুনাহগুলো আপনার চোখের আজকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই দোয়াটি পাঠ করলে। দোয়াটি মন থেকে 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং জীবনে যত এই কান দিয়ে গুনাহ করেছেন, অর্থাৎ গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত, শিকায়েত, পরনিন্দা শুনেছেন, যতই গুনাহ আপনার এই কানে করেছেন, আজকে দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকেও পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনার এই জবানে, মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন, গীবত, শিকায়েত বলেছেন, মিথ্যা বলেছেন, এই মুখের জবানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিয়ে আপনার মুখ জবানকে আল্লাহ পবিত্র করে দিবে। আপনার এই মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন, এই মনের সমস্ত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ 100 বছরের গুনাহ যদি আপনার থাকে, আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে দিবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, ক্ষমা করে দিবে। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই মানুষ পরিমাণও যদি গুনাহ করে থাকেন, আল্লাহ ক্ষমা করে দিবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন দূর হয় না, লেগেই থাকে। খুব বেশি কষ্ট পাচ্ছেন টাকা পয়সার জন্যে, নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি মন থেকে পড়তে পারেন, আপনি রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, আল্লাহ আপনাকে বিশেষ রিজিক দিবে, আপনার জন্য রিজিক পাঠাবে, আপনার অভাবকে আল্লাহ দূর করবে, সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। এবং আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে, কাজকর্ম করে, সবার ইনকামের মধ্যেও আল্লাহ বরকত দান করে দিবে, সমস্ত অভাব দূর করবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না, অনেকে আপনারা বলে থাকেন। নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, আল্লাহ দিয়ে দিবে। এবং যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহর নবীজি ওয়াদা করে, গ্যারান্টি দিয়ে, কসম করে বলেছেন এই দোয়াটির এত বেশি শক্তি, আপনিও যদি এই দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আজকে সফর মাসের 15 তারিখ, অর্ধেক সফর মাস শেষ হয়ে গিয়েছে।
এবং রবিবারের শ্রেষ্ঠ আমলটি আপনারা করুন এবং ভাগ্যকে পরিবর্তন করুন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে, সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। খুব গভীর মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো আপনি পাঠ করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন মন থেকে। প্রথমে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না। এরকম মন মানসিকতা মনের মধ্যে নিয়ে আপনি দোয়াটি পাঠ করতে হবে। আপনি প্রথমেই বলবেন, আমার সঙ্গে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলেই কিন্তু আপনাকে দোয়াটি পাঠ করতে হবে। না হয় আপনি যতই তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। আশা করি আপনি বলতে পেরেছেন আর কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন। চলুন তাহলে আমরা সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করে দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, এই দুরূদ শরীফটা 3 বার পড়লে 30টা রহমত আপনার উপরে নাজিল হবে, 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করবে, 30টা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা ফেরেশতার মাধ্যমে নবীজির রওজায় পৌঁছে দিবে দুরূদরা সহকারে। আল্লাহর নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে। আপনার নামটা শুনে, আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে রহমতে রহমতে ভরপুর করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনারা দুরূদ শরীফ পাঠ করুন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ুন। এই ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন। এই দুরূদ শরীফ পাঠ করলে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দেয়। অনেক ফজিলত, অনেক বরকত এই শ্রেষ্ঠ দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। একবার পড়ছেন, আবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে মাত্র 3 বার এই দোয়াটি পড়ুন। দোয়াটির অর্থটা কত সুন্দর দেখুন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। অর্থটা হচ্ছে, হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দাও, ছোট হোক বা বড় হোক। জীবনের প্রথম গুনাহ হোক কিংবা শেষের গুনাহ হোক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। চিন্তা করছেন, আপনার জীবনের প্রথমের গুনাহ ক্ষমা হবে, শেষের গুনাহ ক্ষমা হবে, প্রকাশ্যে যা করেছেন তাও ক্ষমা হবে, গোপনে যা করেছেন রাতের আধারে, দিনের লুকোচুরি, মানুষের চোখের অজান্তে আপনি যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। তাহলে আবারও প্রথমে বলুন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, আর গুনাহ করব না। চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি পাঠ করতে পেরেছেন। একবার আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার দোয়াটা, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এখন আমরা যাদের অভাব অনটন আছে, পরিবার সংসারে অভাব অনটনের কারণে কষ্ট পাচ্ছেন, রিজিকের সমস্যা আছে, আমরা দোয়াটি পাঠ করি। আল্লাহ রিজিক পাঠাবে, অভাবকে দূর করবে, ধন সম্পদ দিবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা والعفاف والغنى। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করি, তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। যেই কোনো দোয়া করবেন কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। পড়ুন মনের আশা পূরণের দোয়াটি। এই দোয়াটি পড়লে মনের আশা পূরণ হয়। আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد
يولد ولم يكن له كفوا أحد। আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা দুরূদ শরীফ পড়বেন 3 বার, তারপরে মুনাজাত ইনশাআল্লাহ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এখনই আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাপ চাইব, মনের আশা পূরণের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে সফর মাসের 15 তারিখ রবিবারে এই শ্রেষ্ঠ আমলটি করেছে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছি, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের সমস্ত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ গুনাহ মাসুম বানিয়ে দাও, একটি গুনাহ আল্লাহ তুমি রাইখো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দাও। আমার অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা কষ্ট পাচ্ছে আল্লাহ কষ্টগুলোকে দূর করে দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও। আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি আন্টি আঙ্কেল যারা হাত উঠিয়েছে আল্লাহ সবার জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও, সবার হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও, বিপদ আপদ গুলো দূর করে দাও। আয় আল্লাহ, কত মানুষ কত জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ও আল্লাহ তুমি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে মাইরো না, আমাদের মৃত্যু যাতে তোমার পথে হয়। ওযু করা অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, রমজান মাসে খুব সহজে যাতে আমাদের মৃত্যু হয় সেই তৌফিকে দান করে দিও। কঠিন মৃত্যু আমাদেরকে দিও না, কষ্টের মৃত্যু আমাদেরকে দিও না, রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যু আমাদেরকে দিও না, কোনো মানুষের হাতে মৃত্যু আমাদেরকে দিও না, কারেন্টে শর্ট করে মৃত্যু আমাদেরকে দিও না, কোনো কঠিন মৃত্যু আমাদেরকে তুমি দিও না, আগুনে পুড়ে আমাদেরকে মৃত্যু দিও না, তোমার পথে যাতে আমাদের মৃত্যু হয় সেই তৌফিকে দান করে দিও। আল্লাহ, যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা অভাব অনটনের মধ্যে আছে, টাকার জন্য কষ্ট পাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে আছে, ও আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই, আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দিয়ে দাও, টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যাদের ছেলে সন্তান হাজব্যান্ড ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ, যারা হাত উঠিয়েছে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালামটুকু দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও।
সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, সারা বিশ্বের যত মুমিন মুসলমান দুনিয়ার মধ্যে আছে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের কারাগারের মধ্যে কিংবা বাংলাদেশে জেলখানার মধ্যে, পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে মুসলমানেরা নির্দোষে আটকে আছে, জুলুম নির্যাতন হচ্ছে, আল্লাহ সমস্ত মুসলমান ভাই এবং বোনদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। ইসলামকে আল্লাহ সারা বিশ্বের মধ্যে বিজয়ী দান করে দাও। মুসলমানদেরকে শক্তিশালী করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেদিন হযরত মালাকুল মাউত চলে আসবে, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবীজির চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিয়ে আমাদের কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে যারা শ্রেষ্ঠ আমলটি করেছেন, আপনাদের কপালটা অনেক ভালো। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, সব সময় সুস্থ রাখুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।